রাম ও নারায়ণ রাম। মাই কোজি লাইফস্টাইলের আরও একটা ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকলকে গুড মর্নিং জানিয়ে রোজকার মতো আজকের ব্লগটা শুরু করলাম। সূর্যোদয় হয়েছে, সূর্যের লাল আভা, রক্তিম আভা পরিবেশে ছড়িয়ে পড়েছে। সকালের এই ভিউটা ভীষণ ভালো লাগে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজ হচ্ছে পৌষ পার্বণ, আগামী দিন আছে মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি আর পৌষ পার্বণ একদিনেই হয়, আগামী দিন আছে সেটা। তবে আজকে যেহেতু পিঠে পুলি তৈরির দিন, গড়া পিঠে পুলি তৈরি করতে হয়, তাই সকাল থেকেই বিশেষ তোড়জোড় শুরু হয়ে গেছে। গত দুদিন ধরে প্রচুর জামাকাপড় কেচেছিলাম, সেই জামাকাপড়গুলো খাটের উপরে ঠাকুর ঘরে রাখা ছিল। সকালে ঘুম থেকে উঠে আজকে ঠিক করে নিয়েছি জামাকাপড়গুলো গুছিয়ে ভাঁজ করে তারপর অন্য কাজ শুরু করব। যেমন ভাবা তেমনি কাজ। চলে এসেছি জামাকাপড়গুলো গুছিয়ে নিতে। প্রচুর জামাকাপড় আছে, মেয়ে পিজিতে ছিল এক সপ্তাহ। আমি তো প্রত্যেক দিনের ব্লগ কদিন ধরে শেয়ার করতে পারিনি, কিছু কিছু ব্লগ বাদ গেছে, তাই আপনারা জানতে পারেননি। মেয়ে পিজিতে গেছিলো, আবার চলেও এসেছে। মেয়ে পিজি থেকে আসলে জামাকাপড় একটু বেশি হয়, ও তো ওখানে কাছাকাছি করতে পারে না। যদিও খুবই অল্প দিন ছিল, এক সপ্তাহ মতো ছিল, ও এসেছে, তাই বেশ কিছু গুছিয়ে দিয়েছি জামাকাপড়, মানে কেচে গুছিয়ে নিয়েছি জামাকাপড় আর কি। মেয়ে তো বেশি দিন থাকবে না, চলে যাবে। মাঝে কলেজের যদি কোনো কাজ থাকে সেই কাজ সারার জন্য ওর চলে যাওয়ার ইচ্ছা আছে। যাই হোক, এই কথাগুলো শেয়ার করতে করতে দেখলেন তো জামাকাপড় গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই ট্রলটা আমি ভালো করে ধুয়ে গুছিয়ে নিয়েছি ঠাকুরের জিনিসপত্র রাখবো বলে। ঠাকুর ঘরটা ঝেড়ে পুছে পরিষ্কার করে নিয়েছি, মানে মোছা হয়নি, ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এবার চলে এসেছি বেডরুমটা ঝাড় দিয়ে নিতে। বেডরুমটা ঝাড় দিয়ে নিয়ে বেডরুম, ডাইনিং রুম সমস্ত মুছে নেব। ঠাকুর ঘরটাও মুছে নেব, তবে ঠাকুরের সামনে থেকে মুছে নেব, সিংহাসনের নিচ টিচগুলো মুছতে পারবো না, কারণ এখনও মানে জামাকাপড়, মানে কাঁচা ধোয়া জামাকাপড় পরা হয়নি আর কি। জামাকাপড় কেচে ধুয়ে, মানে এই বাসি কাজগুলো সেরে নিয়ে জামাকাপড় কেচে ধুয়ে তারপর চা খাবো। আর যখন পুজো করব তার আগে ঠাকুরের সিংহাসনের নিচটা, সামনেটা একটু মুছে নেব। যাই হোক, এখন তো দেখছেন যে ঘরগুলো মুছে নিচ্ছি। আর আজকে যেহেতু পিঠে পুলি বানাতে হবে, আগামী দিন আছে পৌষ সংক্রান্তি, আর আজকে রাত্রিবেলায় তো পৌষ আগলানোর ব্যাপার আছে, মানে আলপনা টালপনা দিতে হবে, তাই কাজের অনেক তাড়না আছে। তাড়াহুড়ো করেই কাজগুলো সেরে নিচ্ছি। আর জানলা দিয়ে দেখুন আমাদের শাল গাছে পাখি এসেছে, সেই ভিউটা ক্যাপচার করেছি। এই ভিউটা আমি ক্যাপচার করিনি, হয়তো আমার ছেলে বা মেয়ে ফোনটা বিছানার উপরে ছিল, ক্যাপচার করেছিল, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, সকালে চা খাওয়া হয়ে গেছে, এখন তো রান্না করতে হবে। আপনাদের দাদাভাইয়ের স্কুল আছে। ছোলার ডাল লঙ্কা চিড়ে সেদ্ধ বসিয়ে দিলাম। আজকে নিরামিষ রান্না করব, ছোলার ডাল হবে আর হবে হচ্ছে বাঁধাকপির ঝাল। বাঁধাকপিটা আগের দিন রাত্রিবেলায় কেটে রাখা ছিল। আর এই যে চায়ের ছাকনাটা বাঁধাকপির মধ্যে রেখেছিলাম, চা করার সময় খুঁজে পাচ্ছিলাম না। চায়ের ছাকনা ঢেকেই রাখি আমি, কারণ আমার তো মডিউলার কিচেন নয়। কিচেনের বাসনপত্রে অনেক সময় আরশোলা বা টিকটিকি ওঠে, তাই বাসনপত্র আমি একটু ঢেকে রাখারই চেষ্টা করি। অন্তত পক্ষে কাপড়, ঝুড়ি এরকম কিছু ব্যবহার করে ঢেকে রাখি। ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে ডালটা আমার রান্নাও হয়ে গেছে। গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা করে নিয়েছি। আর এদিকে বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম ছাড়িয়ে নেওয়া মটরশুঁটি। বাঁধাকপিও আমার রান্না হয়ে গেছে। রান্নাঘর পরিষ্কার করে প্রেসার কুকার কড়া মেজে একেবারে পরিপাটি করে নিয়েছি। সকালের খাওয়া হয়ে গেছে। সকালের জন্য আজকে আর আলাদা কিছু টিফিনে বানানো হয়নি, দুপুরের আর সকালের রান্না একসঙ্গে করেছি। আর বিকেল থেকে শুরু হবে পিঠে পুলির আয়োজন। এবার ছাদের উপরে চলে এসেছি। এসে এই যে মাটির একটা উনুন বানিয়েছি ছাদের উপরে, সেই উনুনটাকে একটু লেপাপোছা করব। গতকাল বানিয়েছি, তাই এর যে মুখ তৈরির জন্য আমি একটা কৌটো ইউজ করেছিলাম, সেই কৌটোটা বের করার চেষ্টা করছিলাম। হাত দিয়ে যেহেতু হলো না, প্রথমে একটু নিড়ানি দিয়ে মুখটা ছাড়িয়ে নিয়ে তারপর হাত দিয়ে টেনে বার করে নিলাম। এই মুখটা দিয়ে জ্বালানি উনুনের ভেতরে দেওয়া হবে। এইভাবে উনুনটা করেছি। কেমন হয়েছে আমার উনুন করাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে ফাটা অংশগুলো দেখছেন, গতকাল করেছি তো রৌদ্র লেগে একটু শুকিয়ে গেছে, তাই ফাটা হয়েছে। এই ফাটা অংশে মাটি ভালো করে লেপে দিলে ফাটাগুলো চলে যাবে। আর ছাদের গাছগুলো দেখুন আমার, চন্দ্রমল্লিকা, শীতের রানী একেবারে চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা থাকে না শীতের বাগানে, এমন বাগানি খুবই কম আছেন। লাল
আর সাদা চন্দ্রমল্লিকা, এদিকে আছে হালকা খয়েরি একটা চন্দ্রমল্লিকা। কেমন লাগছে ফুলের কালারগুলো। আর এখানে হলুদ চন্দ্রমল্লিকা আছে। যাই হোক, উপরের কাজ সেরে স্নান সেরে চলে এসেছি পুজোটা সেরে নিতে। স্নান সেরে পুজো করে নিলাম, তারপর একটু রেস্ট নেব। আজকে সমস্ত ভিডিও ক্লিপগুলোই খুব ছোট ছোট করে শেয়ার করছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার বিকেলবেলায় দুপুরের খাওয়া দাওয়া সেরে বিকেলবেলায় উনুনে একটু আগুন দিয়ে দিলাম। গতকাল উনুনটা করেছি, খুব কাঁচা আছে, ইচ্ছে আছে উনুনটা যদি ঠিক মতন জ্বলে তাহলে ছাদের উপরে সরা পিঠে বানাবো। আজকে তো পিঠে লক্ষণ করে বানাতে হয়, সেই মতো উনুনে আগুন দিয়ে এলাম। নিচে এসে আলপনাটা ভিজিয়ে রাখলাম। আর এদিকে কলাপাতা ছেলে কেটে এনে রেখেছে, কলাপাতাটা ধুয়ে নিচ্ছি। ইচ্ছে আছে কলাপাতাটা ধুয়ে নিয়ে আলপনাটা দিয়ে নেব। এখন চলে এসেছি আলপনাটা দিয়ে নিতে। আজ তো ওই যে বললাম পৌষ আগলানোর দিন, আগামী দিন আছে মকর সংক্রান্তি আর পৌষ পার্বণ। সেই উপলক্ষে আজ তো পিঠে পুলি বানাতে হবে আর আলপনাও দিতে হবে। এই যে আলপনার দেওয়ার জন্য প্রথমেই গোল একটা শেপ করে নিলাম। গোল শেপটা সুন্দর করে সাজানোর জন্য দুটো বর্ডার লাইন এঁকে তার মাঝে হালকা করে একটু ডিজাইন করে নিয়েছি। এবার গোল রাউন্ডটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি গোলাপের পাপড়ি দিয়ে। আর ভেতরে দিয়ে দিচ্ছি ছোট্ট হালকা একটা হাফ রাউন্ডের নকশা। কেমন লাগছে আমার এই আলপনাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে ওই যে গোলা, বিভিন্ন রকমের রান্নার যে আমরা বাসনপত্র ব্যবহার করি, যেমন মই, কাস্তে, হাঁড়ি, কড়া, থালা, আমাদের যেমন আর কি আঁকতে হয় সেইগুলো এঁকে বুকে নিলাম। নিয়ে আলপনাটা ততক্ষণ শোকাতে থাক আর আমি চলে যাচ্ছি সন্ধ্যা দিতে। দেখুন আলপনা দেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে। মা লক্ষ্মীকে আহ্বান করা হয়। এবার চলে এসেছি সন্ধ্যা প্রদীপ জ্বেলে নিতে। আমার মায়ের মুখে শুনেছি আজকের দিনে সন্ধ্যাবেলায় সঠিক টাইমে সন্ধ্যা দেওয়া অবশ্যই উচিত। অন্য দিন হয়তো কার্যক্ষেত্রে একটু আধটু দেরি বা কিছু হলেও হতে পারে, কিন্তু আজকের দিনে সময় মতো সন্ধ্যা প্রদীপ জ্বেলে দেওয়া উচিত। সেই মতোই সন্ধ্যা প্রদীপটা চেষ্টা করলাম সময় মতো জ্বেলে দিতে। সন্ধ্যা দিয়ে নিয়ে কাঁচা পরিষ্কার কাপড় পরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে নারকেলটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে ফাটিয়ে নিলাম। এবার নেব নারকেলটা কুড়ে, কারণ ঠাকুরের ভোগে নারকেলটা ব্যবহার করব। এই যে এখানে আমি একটুখানি সাজুগুজু করে চলে এসেছি। আর আমি বানাবো এখন ঠাকুরের প্রসাদের জন্য পুলি, তাই তো? দুধ পুলি বানাবো, বানিয়ে ঠাকুরের প্রসাদে দেবো। সন্ধ্যা সবেমাত্র লেগেছে, সন্ধ্যা প্রদীপ জ্বেলে দিয়ে চলে এসেছি। নারকেল ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। নারকেলটা কুড়ে দুধ পুলির ভেতরের পোরটা রেডি করে নেব, নিয়ে দুধ পুলিটা বানিয়ে নেব। তারপরে পিঠে আর দু একটা পুলি হয়তো বিভিন্ন রকমের হবে, দেখি এখন কত রাত্রি পর্যন্ত হয় আর কি। এর মধ্যে কিন্তু আরেকটা টুইস্ট আছে। কি হলো? সেই টুইস্টটা এখন তো দেওয়া যাবে না, পিঠে পুলি তৈরি হওয়ার সময়ই হবে, সেটা দেখা যাবে পরে। ঠাকুরের ভোগে দুধ পুলি দেবো বলে নারকেলটা কুড়িয়ে প্রথমে দুধ পুলির ভেতরে দেওয়ার জন্য একটা পোর রেডি করে নিচ্ছি। নারকেলের ছাই যেটাকে আমরা বলি, নারকেলটা কুড়ে নিচ্ছি। আর আজকের ঠাকুরের ভোগ বানানোর জন্য রান্নাঘরেই গ্যাসের ওভেনটা ব্যবহার করব ঠিকই, কিন্তু কাঁচা ধোয়া পোশাক পরে নিরামিষ বাসনপত্রে, মানে ঠাকুরের বাসনপত্রেই আজকের ভোগটা রান্না হচ্ছে। ঠাকুরের ভোগের জন্য প্রথমে পোরটা করে নিলাম, তারপর আমাদের যে নিজস্ব রান্নাবান্নার বাসন সেই বাসনে ডালটা সেদ্ধ করে নিচ্ছি ভাজা পুলি বানাবো বলে। আর এদিকে পিঠে বানানোর জন্য প্রিহিট করতে রেখেছি পিঠে সরাটাকে। একটু লবণ দিয়ে লো ফ্লেমে বসিয়ে রেখেছি, এতে করে পিঠে সরাটা অল্প অল্প তাপ পাবে, পিঠে সরাটা ফেটে যাবে না, এই আর কি। লো ফ্লেমে বসিয়ে রেখেছি, এটা মানে তাপটা একটু সহ্য করে নেবে, নিয়ে এটাতে যখন আমি পিঠে বানাবো তখন আর ফাটার কোনো ভয় থাকবে না আর কি। আচ্ছা, যখন আমি পিঠেটা বানাবো তখন আর ফাটার কোনো ভয় থাকবে না, বুঝতে পেরেছো? ওই জন্য আগে থেকে প্রিহিট করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা কি তোমারই পদ্ধতি? না, এটাই নিয়ম, আমার পদ্ধতি কিছু না, এটা করতে হবে। আচ্ছা আচ্ছা, দেখো মা,
কাঁসর ঘন্টার ঢাক বাজছে। হ্যাঁ, আজ তো পৌষ মাসের শেষ মঙ্গলবার, পৌষকালীর পুজো হচ্ছে, তো ওই জন্যই মানে ঢাকের আওয়াজটা আসছে। আমার ভিউয়ার্সরাও নিশ্চয়ই শুনতে পাবে। হ্যাঁ, ওই যে চালের গরম। ও এটা একটু টেস্ট করে দেখ কেমন লাগছে, বুঝলি? একটু টেস্ট করে দেখ কেমন লাগছে। এরপর এর মধ্যে চালের গুঁড়ো দেবো। খেয়ে দেখি তাহলে কেমন লাগছে। ভাজা পুলির খামির তৈরি হচ্ছে। ঠিক আছে, চলো পুলিটা বানিয়ে নিই। এদিকে দুধ পুলিটা হয়ে গেছে, ভাজা পুলির খামিরটাও রেডি হয়ে গেছে। আর এই যে শস্যদানাগুলো জোগাড় করে নিয়েছি, গোলাগঞ্জ এঁকেছি সেখানে দেব বলে। আমাদের যে নিয়ম আছে সেই নিয়ম মতোই আমি আজকের আলপনাটা সাজিয়ে নিয়েছি। আর গোলার মধ্যে এখন শস্যদানাগুলো দিয়ে দেব। যেটা মানে আমাদের আছে, সবার নিয়ম তো একরকম নয়, যেটা আমাদের আছে সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই আর কি। যেদিন মকর সংক্রান্তি তার আগের দিন এইভাবে অনেক বাড়িতেই আলপনা এঁকে, গোলাগঞ্জ এঁকে, ফুল দুব্য দিয়ে সাজিয়ে নেওয়া হয়। সেই মতো আমি আমার কাজ কমপ্লিট করে সেদ্ধ ডালের মধ্যে এখন চলে এসেছি ভাজা পুলি বানানোর জন্য খামিরটা রেডি করে নিতে। প্রথমে আমি বলেছিলাম খামির রেডি হয়ে গেছে, ওটা ভুল বলেছিলাম। আর দুধ পুলিটা ঠাকুরকে ভোগে দেব বলে একদম রেডি। খামিরটা রেডি করে রেখে চলে এসেছি ঠাকুরের ভোগটা সাজিয়ে দিতে। ঠাকুরের ভোগ দিয়ে ধূপ প্রদীপ দিয়ে আরতি সেরে নিলাম। তাহলে মা, ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়ে গেল? হলো তো, দিলাম। এখন কটা বাজে? 9টা মতো বাজে। 9টা। ভাজা পুলি দেবে না? ভাজা পুলি ঠাকুরকে ভোগ দিতে হলে তো দেখ সেভাবে করতে হয়, ঠেকা ঠেকি, নিরামিষ আমিষ বাসনপত্র সমস্ত কিছু প্রয়োজন, সেভাবে এখনও গুছিয়ে নিতে পারিনি। ওই কারণে শুধুমাত্র এই দুধ পুলিটাই ঠাকুরের ভোগে দিলাম। আর ভাজা পুলিটা করবো, কিন্তু ভোগে দিতে পারলাম না। ঠাকুর ক্ষমা করুক আমাকে, কী বলবো। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কারা কারা আজকের দিনে ঠাকুরকে ভোগ নিবেদন করেছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর ঠাকুরকে ভোগ দেওয়ার পর সেই ভোগ নামিয়ে আমরা নিজেরা প্রসাদ খেয়েছি। তারপর একটু রেস্ট নিয়ে চলে এসেছি চিতই পিঠে আর ভাজা পুলিটা বানাতে। আজকের দিনে তো পিঠে অবশ্যই বানাতে হয়। একটা পিঠে বানিয়ে ওই যে আলাদা করে রেখেছি, ওটা আমরা খাবো না, ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে। আর দুধ পুলি, ভাজা পুলি, চিতই পিঠে এগুলোই করা হয়েছে। আগামী দিন আমার শাশুড়ি মাকে এগুলো পাঠিয়ে দেব। উনি তো আমাদের সঙ্গে থাকেন না, তবে এই ধরনের খাবার দাবার হলে ওনাকে আমি দিই, সেই মতো পাঠিয়ে দেব। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে মাই কোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানালাম। আর আমার মেয়ে পিঠেগুলো ভাজতে আমাকে হেল্প করেছে। পিঠেগুলো পুরোটাই ও ভেজেছে। ভেবেছিলাম ছাদের উপরে কাঠের উনুনে বানাবো, কিন্তু সেটা সম্ভব হলো না। সন্ধ্যার দিক থেকে প্রচণ্ড ঠান্ডা পড়তে শুরু করেছিল। রাত্রিবেলায় ওই ঠান্ডার মধ্যে যদি পিঠে বানাতে যেতাম তাহলে সবাই মিলে ঠান্ডায় কষ্ট পেতাম, ঠান্ডা লেগে যেতে পারতো। সেই জন্য আর ছাদের উপরে যাইনি। গ্যাসের উনুনেই পিঠেগুলো বানানো হচ্ছে। গ্যাসের পিঠে খুব খারাপ হয় না, তবে কাঠের জালে পিঠে কিন্তু খুব বেশি ভালো হয়, চিতই পিঠেটা। এই যে আমাদের পিঠে পুলি একদম রেডি। একজনকে খাবার জন্য সার্ভ করে দিয়েছি পিঠে পুলি, আমরাও সবাই মিলে খাবো। ছেলেকে দিলাম বেড়ে, তারপর মেয়েকেও দেবো। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।